একটু ছোট্ট করে টাচ দেই। মনে রাখবেন, যখন ইংরেজরা ব্রিটিশরা দেখলো মুসলিম দেশগুলোকে কিভাবে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করা যায়, তখন তারা চিন্তা ভাবনা গবেষণা করলো। তারা ব্রিটেনের রানী মহারানী ভিক্টোরিয়া তার পার্লামেন্ট জারি করলো এবং তার পার্লামেন্টে বড় বড় মন্ত্রীরা, এমপি মন্ত্রী, তাদের প্রধানমন্ত্রী এমপি মন্ত্রীরা উপস্থিত হলো। তখন তাদের একজন মন্ত্রী গ্ল্যাডস্টোন, ইতিহাস ভালো করে মনে রাখবেন, 1839 সালের কথা, যখন তিনি উপস্থিত হলেন, যখন গ্ল্যাডস্টোন তিনি মুসলিমদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন, কাপড়ে মোড়ানো সেই মহাগ্রন্থ আল কোরআনকে হাতে নিয়ে ওই মন্ত্রিসভায় উপস্থিত। তখন জিজ্ঞেস করা হলো, আপনার হাতে কি ওটা? তখন তিনি বলেছিলেন, আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে মুসলিমদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন। শুনে রাখো, সেই ইংরেজ তাদেরকে লক্ষ্য বলছেন, শুনে রাখো, তোমরা যদি মুসলিম দেশগুলোকে করায়ত্ত করতে চাও, তোমাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চাও এবং মুসলিম দেশগুলোকে তোমাদের নির্দ্বিধায় তোমাদের রাজ্য শাসন করতে চাও, so long as the Muslim have the Quran, we shall be unable dominant to them, we must either take it from them or make them lose their love with it. তিনি বলছেন, শুনে রাখো, যদি মুসলিম দেশগুলোকে তোমাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চাও তাহলে তোমাদের জন্য দুইটা কাজ। এক নম্বর কাজ হলো, যদি মুসলিম দেশগুলোকে তোমাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চাও তাহলে তাদেরকে কোরআনের শিক্ষা থেকে তাদেরকে দূরে রাখতে হবে, অথবা কোরআনের ভালোবাসা তাদের অন্তরে রয়েছে, প্রেম মহব্বত যে অন্তরে রয়েছে, ওই কোরআনের শিক্ষাটা তাদের অন্তর থেকে ছিনিয়ে নিতে হবে, দূরে রাখতে হবে। এই ষড়যন্ত্র করেই তারা ব্র্যাক বলেন আর বিভিন্ন এনজিও সংস্থা, প্রায় বাংলাদেশে 50,000-এর উপর এনজিও সংস্থা আছে যেগুলো বিভিন্ন ধরনের মানব সেবা আর শিক্ষা দীক্ষার ক্ষেত্রে কাজ করতেছে। মুসলমান ঘরের সন্তানকে কোরআনের শিক্ষা থেকে দূরে রাখার জন্য বিভিন্ন ধরনের অপতৎপরতা চলছে। পাশাপাশি খ্রিস্টান মিশনারিরা যেভাবে অপতৎপরতা চলছে, মুসলিম ঘরের সন্তান জানেই না শিরিক কি, বেদাত কি, মুসলিম ঘরের সন্তান জানেই না সংস্কৃতি কি, অপসংস্কৃতি কি, মুসলিম ঘরের সন্তান জানেই না শিক্ষা কি, দীক্ষা কি, বিজ্ঞান কি, ইতিহাসেই জানে না। যার কারণেই তো দেখা যাচ্ছে যে পাশ্চাত্য শিক্ষাগুলোকে ধারণ করে সে মনে করছে অনেক শিক্ষা অর্জন করছে, অনেক ডিগ্রি অর্জন করছে। অনেক ডিগ্রি অর্জন করার পরেও আপনি যদি জিজ্ঞেস করেন, আপনার বাংলাদেশের কথা বলছি, প্রায় 99% যদি বলা যায় ভুল হবে না, আপনি যদি বলেন একজন ছেলেকে যদি বলেন, বাবা বলো তো যে 5 জন সাহাবীর নাম বলো তো, জান্নাতের 10 জন সাহাবীর নাম বলো তো, বা 10 জন নবী রাসূলের নাম বলতে পারবে না। অথচ ওই ছেলে 10 জন খেলোয়াড়ের নাম বলতে পারবে, ওই ছেলে 5 জন নায়ক নায়িকার নাম বলতে পারবে, গায়ক গায়িকার নাম বলতে পারবে, কিন্তু নবী রাসূল, কোরআন, এগুলোর ইসলামের ইতিহাসের কথা বলতে পারে না। এই হলো করুণ পরিস্থিতি। অথচ দেখেন, মোহাম্মদ বিন কাসিম মাত্র 17 বছর বয়সে সিন্ধু বিজয় করেছে। 17 বছর বয়স, একটু চিন্তা করেন। সুলতান মোহাম্মদ আল ফাতিহ মাত্র 21 বছরের বয়সে খিলাফত ব্যবস্থায় রাষ্ট্র অধিষ্ঠিত হয়েছে এবং তিনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে এবং তিনি পরিচালনা করেছেন। এই ইতিহাস সুলতান মোহাম্মদ আইয়ুবী, সালাউদ্দিন আইয়ুবী মাত্র 21 বছর বয়সে সে আপনার বাইতুল মাকদাস বিজয় করেছে। এই যে শৌর্যবীর্য, এই যে ইতিহাস, এই যে বীরত্ব, এই যে শিক্ষা, এই যে দীক্ষা, এটা আমরা ভুলে গিয়েছি। করুণ অবস্থা। কিছুদিন আগে হিন্দুদের